বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করি। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন পাঠ করাবো। গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে ওনাদের প্রতি। जहाँ से राष्ट्रगान गूंजा, राष्ट्रगीत जहाँ से पूरे भारत को मिला, वो बंगाल जहाँ इतने दिव्य महापुरुष रामकृष्ण देव, चैतन्य महाप्रभु, स्वामी प्रणवानंद जी महाराज जिस तरह से प्रकट हुए, जिस तरह पे सुभाष चंद्र बोस और खुदीराम बोस जैसी दिव्यताएं निकली, जिस तरह से रविंद्रनाथ ठाकुर, ओंकारनाथ ठाकुर जिस धरा की देन है, उस धरा पर यदि किसी आताताई के नाम पर मस्जिद की सोची जा रही है तो हमें लगता है कि इससे बड़ा दुर्भाग्य नहीं होगा ये सोच। और आज का गीता पाठ उस सोच का एक सकारात्मक उत्तर है। কথা বললাম এখানে জ্ঞানানন্দ মহারাজের সঙ্গে, এবং আমরা দেখতে পাচ্ছি গীতা সংরক্ষণের ক্ষেত্রে তিনি অন্যতম কাজ করেছিলেন এবং আজকের মঞ্চের মূলত তিনি উপস্থিত ছিলেন এবং তিনি জানালেন যে গীতার এই প্রভাব প্রত্যেকটা ঘরে পৌঁছে যাবে। ছবি দেখাচ্ছি বিভিন্ন সময়ের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়, যে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। এবং এই অনুষ্ঠানে অর্থাৎ এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকাল থেকে আজকে কাতারে কাতারে মানুষ ভিড় করেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সাধারণ মানুষের উপস্থিতি যেমন ছিল চোখে পড়ার মতো, দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসেছেন বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজন, এবং তারা এই গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেন। আজকে রাজ্যপালও সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি বক্তব্য রাখেন। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মঞ্চে পৌঁছে যান রাজ্যপাল। এছাড়া মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির অনেক শীর্ষ নেতৃত্বই আজকে সামিল হয়েছেন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের জন্য। মূল মঞ্চকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল, অর্থাৎ মোট 3টি মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। গীতা পাঠের আগে হয় হরিনাম সংকীর্তন এবং বিশেষ আরতির আয়োজন করা হয়েছিল। বেদ পাঠ এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শুরু হয় গীতা পাঠের মূল অনুষ্ঠান। সরাসরি কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে গীতার এক একটি অধ্যায় ধরে ধরে পাঠ করা হচ্ছিল। অনুষ্ঠান বা মূল কর্মসূচি কি এই মুহূর্তে একেবারে শেষের পর্যায়ে? কি ছবি অর্ণব এই মুহূর্তে? দেখো, কর্মসূচি যেটা ছিল এখানে গীতা পাঠ, সেই গীতা পাঠ শেষ হয়েছে এবং একে একে যারা মহন্তরা, সাধু সন্ত যারা ছিলেন তারা বেরিয়ে আসছেন। এবং আমরা একটু আগে কথা বললাম এখানের মহারাজদের সঙ্গে, তারা জানাচ্ছেন যে এই যে আজকে গীতা পাঠ হলো তার প্রভাব কিন্তু প্রতিটি ঘরে ঘরেই ছড়িয়ে পড়বে। এবং আমরা দেখেছি যে এই কর্মসূচি বা এই গীতা পাঠের যে অনুষ্ঠান সেটা শুরু হয়েছে প্রায় সকাল 8টা থেকে এবং শেষ পর্যন্ত এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখো যে কার্তিক মহারাজ বা প্রদীপ্তানন্দজি তিনি নেমে আসছেন। তিনি হচ্ছেন এই অনুষ্ঠানের অন্যতম আহ্বায়ক। এখানে উপস্থিত ছিলেন সাধ্বী ঋতম্ভরা থেকে শুরু করে এখানে আরও অনেকে উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সমাপ্ত হয়েছে এবং তারা একে একে ফিরে আসছেন। ঠিক কীরকম এখানে গীতার জয়ধ্বনি উঠছে এবং প্রদীপ্তানন্দজি তিনি এগিয়ে আসছেন। তার সঙ্গেও আমরা চেষ্টা করব কথা বলার।
আমরা দেখতে পাচ্ছি যে কার্তিক মহারাজ এই মুহূর্তে বেরিয়ে আসছেন এবং আরো অনেকে যারা রয়েছেন তারা সাধু সন্তরা ক্রমশ তাদের যে কর্মসূচি রয়েছে সেটা তাদের শেষ করে তারা আপাতত বেরোচ্ছেন এই মুহূর্তে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। মূল মঞ্চ থেকে সরাসরি ছবিটা তুলে ধরছিল আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। আজ ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই গীতাপাঠ হয়। প্রথমে রথের শোভাযাত্রার মধ্য দিয়ে ভগবদ গীতাকে নিয়ে আসা হয়, এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। তারপর দুপুর 12:30টার কিছু আগে গীতাপাঠের মূল অনুষ্ঠান শুরু হয়। কাতারে কাতারে মানুষকে আজ ভিড় করতে দেখা গেছে ব্রিগেডে। একেবারে ভোর 4টে থেকে ব্রিগেডমুখী হয়েছেন ভক্তরা। रामकृष्ण हरे हरे गीता पाठ घरे घरे इस गीता उत्सव में आए। अभूतपूर्व आयोजन था। गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है, गीता स्वाभिमान है, गीता जी भारत का अभिमान है। और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो।